আজকে ঘরে বানাবো ঘি। তো আগে থেকে আমি সব সরের মাটাগুলো তুলে তুলে রেখেছিলাম। তারপর দেখো মাটাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে আগুনে বসিয়ে দিয়েছি। ডালাগুলো আস্তে আস্তে ভাঙতে থাকলাম। ভাঙানোর পরে দেখো সুন্দর করে এটা মানে ঘিটা তৈরি হচ্ছে। এখন কিন্তু কাঁচা আছে, যেহেতু দেখো সাদা সাদা হয়ে আছে না ভেতরটা। এবার তেলটা আস্তে আস্তে ছাড়তে থাকছে। এটাকে বারবার নাড়তে হবে। তো নাড়ার কারণে নিচেরটা বসবেও না, সুন্দর হবে। দেখো তেল আমার হয়ে গেছে। যত কড়া করে ভাজা হবে তত মানে ঘিটাও সুন্দর হবে, গন্ধও ভালো হবে, আর অনেক দিন থাকবে। দেখো ঘি আমার হয়ে গেছে। আর দেখো অনেকটাই হয়েছে, 1 বাটি মতন ঘি হয়েছে। এই ঘিটা কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। বিশেষ করে গরম ভাতে, আলু ভাতে দিতে খেতে আরও ভালো হয়। আর এটা আমি আগে থেকে আরও বেশি করে রাখছি, কারণ হচ্ছে আমার মানে বেবি হওয়ার পরে না ঘি খাওয়াটা অনেকটাই দরকার আছে। তো আমার মেয়েকে দিয়ে দেবো একটু বাটি করে। ও বললো মা আমাকে একটু দাও। ওর এই ঘিটা না ও এমনি শুধু খেতেই ভালোবাসে, তো ওকে একটু দিয়ে দেবো। আর এইগুলো যে কালো কালো হয়ে গেছে কেন বলো তো, আমি কড়া করে করেছি বলে ওটা কালো কালো হয়ে গেছে খাকাটা। নাহলে ওটা মুড়ি দিয়ে মাখিয়ে খেতে কিন্তু সুন্দর হয়। এটা মুড়ি দিয়ে খাওয়া যাবে না, তেতো তেতো লাগবে, কারণ অনেকটা কড়া করে করেছি ওর জন্য। তো চলো ভিডিওটা এতটুকুই।